কতদিন? 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, তারপর আল্লাহ বলছে তোমাকে এমন অবস্থা করব তুমি জানতেও পারবে না। আমাদের মাথায় কালো চুল রয়েছে, কালো দাড়ি রয়েছে, কালো কুচকুচে চুল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একদিন আসবে, এমন একটা সময় আসবে যে আমাদের এই কালো মাথা চুলকে ভালো করে দেবে। আল্লাহ কারোর কাছে পারমিশন নেবে না, কারোর কাছে অর্ডার নেবে না, কাউকে জিজ্ঞাসা করবে না, এই কালো চুলকে ভালো করে দেবে আল্লাহ। ক্ষমতা আছে রুকার? ক্ষমতা আছে? আমার আপনার ক্ষমতা আছে? ক্ষমতা নাই, ক্ষমতার বাইরে। তারপরেও কেন আমরা বুড়াই করি? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উদউনি আস্তাজিব লাকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উপস্থিত সম্মানীয় আজকের মুসাল্লিগণ, সমস্ত গুণগান সে মহান তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করা তৌফিক দান করেছেন।
তাই সকলেই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সামনে বসে থাকা মুমিন সকল এবং পর্দার আড়ালে থাকা মুমিনাগণ, আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আজ আছি কাল থাকব না, তাহলে আমাদের এত দিমাগ কিসের? আজ আছি কাল থাকব না, তাহলে আমাদের গোড়াই কিসের? তাকাব্বুর কিসের? অহংকার কিসের? এই সম্পর্কে কিছু আলোচনা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা যতগুলো মানুষ রয়েছি, আমাদের হাতে কোনো কিছুই নাই, আমাদের ক্ষমতার বাইরে, আমাদের পাওয়ারের বাইরে, আমাদের শক্তির বাইরে নিজস্ব কোনো জিনিস আমাদের নাই। আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমাদেরকে যেই পোশাকটা পরিয়েছিল সেটা অন্য কেউ। আমাদের নাম রাখা হয়েছে, নামটা রেখেছে অন্য কেউ। আমাদেরকে খাওয়া দাওয়া করিয়েছে, হাঁটা চলাফেরা করিয়েছে অন্য কেউ। যখন আমরা মরে যাব তখন কাফন দাফনের ব্যবস্থা করবে অন্য কেউ, গোসল দেওয়াবে অন্য কেউ, জানাজার নামাজ আদায় করতে যাবে অন্য কেউ, মাটি দিতে যাবে অন্য কেউ। নিজস্ব কোনো জিনিস নাই, আমাদের ক্ষমতার বাইরে, আমাদের শক্তির বাইরে আমাদের নিজের কোনো জিনিস নাই। তাহলে আমাদের ভেতরে এত দিমাগ কিসে? অহংকার কিসে? তাকাব্বুর কিসে? গর্ব কিসে? গোড়াই কিসে? আমাদের তো কিছুই নাই। তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা জমিনে অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিজাল আরদা তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলছে তোমরা জমিনে অহংকার করে চলো না। তোমরা জমিনকে ধ্বংস করতেও পারবে না, তোমরা পাহাড়ের উচ্চতায় পৌঁছাতেও পারবে না। তাহলে আবার তোমাদের অহংকার কিসের? বুড়াই কিসের? দিমাগ কিসের? তোমাদের ক্ষমতা নাই, তারপরেও কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয় আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, তাকাব্বুরকারীকে পছন্দ করে না, দিমাগকারীকে পছন্দ করে না, গর্বকারীকে পছন্দ করে না, বুড়াইকারীকে পছন্দ করে না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু, পছন্দ করে না, ভালোবাসেন না, আল মুতাকাব্বিরিন, অহংকারীকে। তাহলে আমাদের দিমাগ কিসের? বুড়াই কিসের? আমাদের এত, আমাদের ক্ষমতার বাইরে সব কিছু। ঠিক আছে, মনে যা হবে, মনে যা আসবে তাই করো, মনে যা হবে তাই করো, মন মতো চলো। যেটা মনে হবে সেটাই করো, যেটা মনে হবে সেটাই শোনো, যেটা মনে হবে সেটাই খাও, যেটা মনে হবে সেটাই খেলো, যেখানে মন হবে সেখানেই যাও, যেটা ইচ্ছা হবে সেটাই করো। কতদিন? 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, তারপর
তারপর আল্লাহ বলছে তোমাকে এমন অবস্থা করব তুমি জানতেও পারবে না। আমাদের মাথায় কালো চুল রয়েছে, কালো দাড়ি রয়েছে, কালো কুচকুচে চুল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একদিন আসবে, এমন একটা সময় আসবে যে আমাদের এই কালো মাথা চুলকে ভালো করে দেবে। আল্লাহ কারোর কাছে পারমিশন নেবে না, কারোর কাছে অর্ডার নেবে না, কাউকে জিজ্ঞাসা করবে না, এই কালো চুলকে ভালো করে দেবে। আল্লাহ ক্ষমতা আছে রুকার? ক্ষমতা আছে? আমার আপনার ক্ষমতা আছে? ক্ষমতা নাই, ক্ষমতার বাইরে। তারপরেও কেন আমরা বুড়াই করি? তারপরে কেন আমরা দিমাগ দেখাই? আল্লাহ বলছে শোনো, তোমরা যেই চোখ দিয়ে দেখছো, যেই চোখের পাওয়াটা আমি আল্লাহ দিয়েছি, যে দৃষ্টি দিয়ে দুনিয়ায় চলাফেরা করছো, দুনিয়াতে যেখানে যেতে হবে, যা কাজ করতে হবে এই চোখ দিয়ে দেখে করছো, এই চোখকে আমি ঝাপসা করে দেব, আবঝা করে দেব, চোখে ছানি ফেলে দেব। তোমাকে যদি 50-60 বছর আমি জীবিত রাখি, তোমার চোখের পাওয়ার কমিয়ে দেব। কেউ রুখতে পারবে? কারো ক্ষমতা আছে যে আমি যেই মতো আগে দেখছিলাম সেই মতোই দেখব? কারো ক্ষমতা নাই। ক্ষমতার বাইরে আমাদের শক্তি নাই, আমাদের নিজস্ব কোনো জিনিস নাই। আল্লাহ এই চোখের পাওয়ারকে কমিয়ে দেবে। আল্লাহ বলছেন 24-16 করে 32টা দাঁত দিয়েছি। এই দাঁত দিয়ে কত খাবারকে খেয়েছো, কত খাবারকে চিবিয়েছো। আমি এমন একটা সময় আসবে, তোমার যখন বয়স হবে, এই 32টা দাঁতকে আমি একটা 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 করে তুলে ফেলে দেবো। কারো ক্ষমতা নাই। কেউ রুখতে পারবে? কারো ক্ষমতা আছে? কারো শক্তি নাই। এখন যে আমাদের দাঁত রয়েছে, কিছুদিন যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আমাদের এ দাঁত আর থাকবে না। আল্লাহ সমস্তগুলোকে বের করে নেবে। তারপরেও আমরা অহংকার করি, তাকাব্বুর করি, দিমাগ দেখাই, বুড়াই করি, গর্ব করে চলি। কিসের জন্য? কি আছে আমার? আমাকে তো অন্য কেউ নিয়ে এসেছে, আমার তো নিজের কোনো জিনিস নাই। তারপরেও দিমাগ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তিটা শক্তিশালী নয় যে মানুষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে। ওই ব্যক্তিটা শক্তিশালী বীর নয় যে মানুষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে। ওই ব্যক্তিটাই শক্তিশালী, ওই ব্যক্তিটাই বীর, আল্লাহর কাছে পছন্দনীয়, যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। তোমার শক্তি রয়েছে, তোমার বংশের ক্ষমতা রয়েছে, তোমার রক্ত টকবক করছে, তুমি যুবক, তোমার ক্ষমতা রয়েছে। এই ক্ষমতা তোমার চিরকাল থাকবে না, থাকবে না। যখন তুমি কবরে যাবে তখন তুমি বলবে আমার ক্ষমতা কোথায় গেল? তখন থাকবে কি? বাড়িতে এসি ছাড়া ঘুমাতে পারেন না, বাড়িতে ঘরের ভিতরে জানালা দরজা বিছানা রয়েছে, ওই অন্ধকার কবরের ভিতরে কিছুই নাই। জানালা নাই, দরজা নাই, কোনো এসির ব্যবস্থা নাই, কোনো বিছানা নাই, কোনো বালিশ নাই। আপনার পাশে ছেলে মেয়ে ছিল, বিবি ছিল, মা বাবা ছিল, সেখানে তোমার কেউ থাকবে না। ওখানে কাটাতে পারবে? তোমার ক্ষমতা থাকবে? অন্ধকার কবরের ভিতরে থাকবে? থাকবে না। শেষ হয়ে যাবে, ক্ষমতা শেষ হয়ে যাবে, পাওয়ার শেষ হয়ে যাবে। তুমি মানুষকে তোমার হাতের মুঠিতে রাখছিলে, তুমি মানুষকে চোখ দেখিয়ে কথা বলতে, তোমার ভয়ে মানুষ কাঁপতো, তোমার ভয়ে মানুষ পালাতো। এই ক্ষমতা তোমার ছিল দুনিয়াতে।
আমরা সকলেই জানি আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, যাকে আমরা বলি মালাকুল মাউত। প্রত্যেকটা মানুষকে দেখতে হবে, মালাকুল মাউতের সাথে সবার দেখা হবে। যখন দেখা হবে তখন এই ক্ষমতা থাকবে তো, এই রক্তর গরম থাকবে তো? দুনিয়াতে 10 জন 5 জনকে কিছুই মনে করনি, ঠিক আছে করনি। যখন মালাকুল মাউত আসবে, তিনি কোনো গার্ড নিয়ে আসবে না, তিনি কোনো সঙ্গে সাথী নিয়ে আসবে না, তিনি কাউকে সাথে নিয়ে আসবে না, শুধু একলাই আসবে। তখন ক্ষমতা থাকবে তো? মালাকুল মাউতের সামনে থাকবে পাওয়ার? থাকবে না। তখন তোমার পেশাব পায়খানা কোনটা দিয়ে বের হবে তুমি চিন্তা করতে পারবে না। এই ক্ষমতা চিরদিন থাকবে না। তারপরেও কেন বড়াই, তারপরেও কেন দেমাগ, তারপরেও কেন অহংকার? আমরা কিসের জন্য এসেছি, কি করার জন্য পাঠিয়েছে, আমরা কি করছি সেটা আমরা দেখি না। আমাদের অহংকার, তাকাব্বুর, গর্ব চিরকাল থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জন্ম হওয়ার আগেই তোমার মৃত্যু লিখে দিয়েছে। অমুক তারিখে অমুক জায়গায় এমনভাবে এই অবস্থায় মারা যাবে লেখা রয়েছে। জয় ঘন্টা যাবে, জয় সেকেন্ড যাবে, জয় দিন যাবে, তোমার সময়টা কবরের দিকে এগিয়ে যাচ্ছে। তুমি ভাবছো আমার বয়স বাড়ছে, কিন্তু না, তোমার যা বয়স নির্ধারিত করা রয়েছে সেখান থেকে তোমার বয়স কমে যাচ্ছে। তুমি কি বুঝতে পারো না? তোমার কি বুঝে আসে না? আমাদের ভিতরে এই জ্ঞানটা আসে না। মসজিদের মাইকে এলান শুনেছি, আইলপাড়া গ্রামের অমুকের ছেলে ইন্তেকাল করেছে, অমুকের মেয়ে ইন্তেকাল করেছে, অমুকের বাবা মারা গেছে, অমুকের মেয়ে মারা গেছে। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই এলান আমরা অনেক শুনেছি। তুমি প্রস্তুত থাকো, তোমার এলানটা ওই মাইকে হবে যে অমুকের ছেলে ইন্তেকাল করেছে, অমুকের মেয়ে ইন্তেকাল করেছে। তুমি ভুলে গেছো? তোমারও এই এলানটা এই মসজিদের মাইকেই হবে। কেন তোমার মনে হয় না তুমি ভুলে গেছো? যার কারণে তুমি দুনিয়াতে অহংকার করে চলছো। নবী বলছে যে সাহাবাদেরকে বলছে যে তোমরা জান্নাতি মানুষ দেখবে আর জাহান্নামী মানুষ দেখবে। এটাই তো কারণ, গলা মিশে গেছে। তোমরা জাহান্নামী মানুষ দেখবে, তোমরা জান্নাতি মানুষ দেখবে। আল্লাহ নবী বলল, দুনিয়াতে যারা দুর্বল, যারা গরিব বৃদ্ধ, তারা হচ্ছে জান্নাতি। আর যারা হচ্ছে অহংকার করে, যারা বুরাই করে চলে, যারা মিথ্যা কথা বলে, তারা হচ্ছে জাহান্নামী। দুনিয়াতে চলতে হবে, আমাদের দুনিয়ায় চলতে হবে, চলবো। আমরা নৌকা নিয়ে যদি আমরা পানিতে যাই, পানির ওপরে নৌকার ভিতরে যদি পানি ঢুকে থাকে, তাহলে সেই পানিটাকে আগে বের করে দাও। পানি যদি ঢুকে থাকে কিংবা পানি ঢুকে যায়, তাহলে পানিকে বের করো, তারপরে নৌকা নিয়ে যাও। তো দুনিয়াতে চলতে গেলে দুনিয়ায় চলাফেরা করো, ঠিক আছে, কিন্তু দুনিয়ার মহব্বত, এই দুনিয়াটা যেন তোমার দিলের ভিতরে না জায়গা নাই, এটা তুমি খেয়াল রাখবে। যদি দুনিয়াটা তোমার দিলের ভিতরে জায়গা নিয়ে নেয়, সেটাকে তুমি বের করে দাও, তারপরে তুমি দুনিয়ায় চলাফেরা করো, না হলে তোমাকে ধ্বংস করে দেবে, তুমি বাঁচতে পারবে না। এই দুনিয়া যেন তোমার দিলের ভিতরে জায়গা না নেই। আমরা বুরাই করি, অহংকার করি, আমরা ভুলে গেছি আমাদের মরতে হবে, আমাদের মওত হবে। আমরা ভালো মানুষ রয়েছি,
কিছুদিন পরে ভালো মানুষ হঠাৎ অসুস্থ হয়ে গেলাম, আমাকে নিয়ে যাওয়া হবে হসপিটালে। হসপিটালে ডাক্তার ওষুধ দেবে, আমাকে বলবে যে রোগীর রক্ত বন্ধ হয়ে গেছে, মাথায় টিউমার হয়েছে, কিডনি নষ্ট হয়ে গেছে, সে আর বেশি দিন বাঁচবে না। তারপরে বাড়ি নিয়ে আসা হবে, কয়েকদিন পরে সে মারা যাবে। মানুষ তখন আলোচনা করবে দোকানে যে লোকটাকে তো আমি কয়েকদিন আগেই ভালো দেখলাম, আমার সাথে ঘুরে বেড়াচ্ছিল, চায়ের দোকানে বসে দিন চা খেলো, ওদিন বাজারে গিয়ে দেখা হলো, হ্যাঁ ঠিকই ছিল, কিন্তু সে হঠাৎ করে এমন অসুখ হলো 2 দিনের মধ্যে সে শেষ হয়ে গেল। তো তুমি আর আমি যে ভাবছি যে আমরা ভালো রয়েছি, না, এমন একটা সময় আসবে হঠাৎ করে দেখবেন যে এমন একটা অসুখ হয়ে গেল 2 দিনের মধ্যেই আপনি শেষ। কিছুগুলো অসুখ দেহের মধ্যে গোপন থাকে, সেটাকে দেখানো যায় না, সেটা যখন আস্তে আস্তে বেশি হয়ে যায় হঠাৎ করে আপনাকে বিছানায় ফেলে দেবে। তারপরে মানুষ মাটি দিয়ে আসবে, তোমার জন্য দুনিয়া কিন্তু থেমে থাকবে না। মানুষ যেই কাম ফেলে গিয়েছিল জানাজার নামাজ আদায় করতে, সেখানে গিয়ে সে তাড়াহুড়া করবে, কখন মাটি দেওয়া হবে তো আমি সেই কাজে আবার যাব, তোমার জন্য দুনিয়া থাকবে না। তারপরে বাড়িতে প্রথম দিন মনে রাখবে, তারপরের দিন আলোচনা করবে, তারপরের দিন আলোচনা করবে, তারপরের দিন আস্তে আস্তে ভুলে যাবে, তোমার আর খবর নেবে না। এটাই হচ্ছে দুনিয়া। তারপরেও কেন আমরা অহংকার করি, তারপরেও কেন আমরা তাকাব্বুর করি, তারপরেও কেন আমরা দিমাগ দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি ক্বাবলিহি মিসকাল জাররাতিন মিন কিবরিন। আল্লাহ নবী বলছেন, যার ভিতরে, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার ঢুকে রয়েছে সে জান্নাতে যাবে না। সেটা সৌন্দর্যের জন্যই হোক, টাকা পয়সার জন্য হোক, গাড়ি বাড়ির জন্য হোক, খেলাধুলার জন্য হোক, পোশাকের জন্য হোক, যার কারণেই হোক, যদি বিন্দু পরিমাণ যদি অহংকার ঢুকে থাকে তাহলে তোমার জন্য জান্নাত বন্ধ, তুমি জান্নাতে যেতে পারবে না, তোমার ঠিকানা জাহান্নাম। বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে তাহলে আবার তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দেবে, কিন্তু অহংকার থাকলে তোমার ভিতরে জান্নাত পাওয়া যাবে না, তোমাকে জান্নাতের ঠিকানা দেওয়া হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজ কিয়ামতের দিনে 3 শ্রেণীর মানুষের সাথে কথাই বলবেন না, তাদেরকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে আল্লাহ দেখবেন না। এক, শাইখুন জানিন, বয়স প্রাপ্ত জেনাকার, যারা বেশি বয়সে জেনা করে তাদেরকে আল্লাহ তাকাবেন না। মালিকুন কাজ্জাব, মিথ্যুক শাসক, তার দিকে আল্লাহ তাকাবেন না। ওয়া আইলুন মুস্তাকবিরুন, অহংকার দরিদ্র, তার দিকে আল্লাহ তাকাবেন না, তাকে সরাসরি জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাকে দয়াও করবে না, আল্লাহ তাকে ক্ষমাও করবে না। তারপরেও কেন আমরা অহংকার করি? মানুষকে যারা গর্ব করে, বুরাই করে, রোজ কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে মানুষের আকৃতিতে বানাবেই ঠিক, কিন্তু দেখতে লাগবে পিপিলিকার মতো, তাদের চেহারাটা হবে পিঁপড়ের মতো। এই অবস্থায় রোজ কিয়ামতের দিনে আমাদেরকে ওঠানো হবে। জি, আমরা দুনিয়ায় চলতে চলতে ভুলে গিয়েছি যা আমাদেরকে পাঠিয়েছে কে, আবার যেতে হবে কোথায়, কিসের জন্য পাঠিয়েছে আমরা ভুলে গেছি। আমরা জাহান্নাম ভুলে গিয়েছি। আল্লাহ নবী বলছেন যে জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে গরমানো হলো, তাপানো হলো, তখন জাহান্নামের আগুনের রংটা লাল টকবক টকবক করছে। তখন আল্লাহ বলল যে না, এত হয়নি। তখন জাহান্নামের আগুনকে আরও 1000 বছর ধরে তাকে
তাপানো হলো, তখন জাহান্নামের আগুনের রঙটা সাদা হয়ে গেল। আল্লাহ বলছে হয়নি। তখন আরেক বছর জাহান্নামের আগুনকে তাপানো হলো, তখন জাহান্নামের রঙটা হয়ে গেল কালো চুকচুকে। তখন আল্লাহ বলছে হ্যাঁ এবার হয়েছে। ওই জাহান্নামটা আমাদের জন্য তৈয়ার হয়ে আছে। যেই জাহান্নামের রং, যেই জাহান্নামের আগুন কালো, যার ভিতরে ঢুকে গেলে আমার পাশে কেউ দাঁড়িয়ে থাকলে আমি তাকে চিনতে পারবো না। সেই কালো কিরে কালো রঙের মতো কালো নয়, কোকিলের মতো কালো নয়, মোবিলের মতো কালো নয়, চিলের মতো কালো নয়, ওটা এমন একটা কালো যে আমার দেহতে কিছু থাকলেও সেটা আমি চিনতে পারবো না। আর তার তো কত গুণ বেশি দেওয়া রয়েছে। সেই জাহান্নামের আগুনটা আমাদের জন্য রেডি করে রেখেছে আল্লাহ। তারপরেও কেন আমরা ভয় করি না? তারপরেও কেন আমাদের ব্রেনে বুঝে আসে না কিসের জন্য এসেছি, কি করছি? দুনিয়াতে যা সমস্যা হবে, যা দরকার হবে, যা প্রয়োজন হবে আল্লাহকে বলো। আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদের ডাকে আমি সাড়া দেব। কি হয়েছে? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো না। একটা মানুষের কাছে টাকা ধার নিতে গেলে বারবার যদি আপনি যান তাহলে সে বিরক্ত হয়ে যায়, তার মনটা খারাপ হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছে তোমার কি সমস্যা হয়েছে, তুমি বারবার আমার কাছে এসো, আমি কোনো বিরক্ত হব না, আমি তোমার উপরে রাগান্বিত হব না, আমি নারাজ হব না। তুমি যত আমার কাছে আসবে আমি আল্লাহ তত খুশি হব। তারপরেও কেন একবার আসো না আমার কাছে? উদউনি আস্তাজিব লাকুম, কেন তোমরা আমাকে ডাকো না? আল্লাহ ডাকছে কিন্তু আমরা যাই না। কবর মনে রাখবেন, আমরা কবর ভুলে গিয়েছি। বরফকে প্রশ্ন করা হলো তুমি এত ঠান্ডা কেন? বরফ জবাব দিচ্ছে আমার অতীত হচ্ছে পানি, আমার ভবিষ্যৎ হচ্ছে পানি, তার কারণে আমি ঠান্ডা। হে নফস, হে মানুষ, আমার অতীত হচ্ছে মাটি, আমার ভবিষ্যৎ হচ্ছে মাটি, তারপরেও কেন আমার অহংকার? আমাকে তো আল্লাহ বানিয়েছে মাটি দিয়ে, আবার আমার ঠিকানা মাটির ঘর রেডি হয়ে আছে, তারপরেও কেন অহংকার? আমরা কবরকে ভুলে গেছি, কিন্তু কবর আমাদের জন্য ইন্তজার করছে, কখন সে আসবে, কখন সে আসবে, কিন্তু আমরা ভুলে গিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার পরে আমল করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখন যা অবস্থা দুনিয়ার, মানুষ তাও বুঝতে পারে না এখন যা পৃথিবীর অবস্থা, কখন মানুষকে কচু কাটা করে শেষ করে দিবে সে নিজেও জানতে পারে না, সে ইবাদত করার সুযোগই পাবে না, তারপরেও বুঝে আসে না মানুষের। আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।